দ্বিতীয় দফার ভোটের আগে দুর্গাপুরে চরম অব্যবস্থা। বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেন ভোটকর্মীরা। ভোটের ডিউটি পালনে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে মিলল শুধুই দীর্ঘ অপেক্ষা আর চরম ভোগান্তি। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে ধরা পড়ল এক ভিন্ন ছবি। পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে তৈরি হল নজিরবিহীন বিশৃঙ্খলা। এখন আমরা এখান থেকে প্রায় 9টা 15-20 বাজে এই বেরোবো। এবার কটার সময় পৌঁছাবো তার কোনো ঠিক নেই, ডিউটি কি হবে জানি না, এবার ইলেকশন কমিশন কি করবে সেটাও জানা নেই। এদিন শিল্পাঞ্চল থেকে মোট 4781 জন ভোটকর্মীকে বিভিন্ন জেলার ডিসিআরসি কেন্দ্রে পাঠানোর কথা ছিল। সেই মতো ব্যাগপত্র নিয়ে ভোর থেকেই বাসস্ট্যান্ডে হাজির হন হাজার হাজার ভোটকর্মী। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মীর জন্য কোনো বাসের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্য হারান কর্মীরা। ক্ষোভে ফেটে পড়া ভোটকর্মীরা শেষমেশ সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারী কর্মীদের দাবি, কয়েক হাজার কর্মীর যাতায়াতের জন্য যেটুকু আগাম প্রস্তুতির প্রয়োজন ছিল, জেলা প্রশাসন তাতে সম্পূর্ণ ব্যর্থ। বেলা গড়িয়ে 9টা পার হলেও গন্তব্যে পৌঁছানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না কর্মীরা। তাদের আশঙ্কা, ডিসিআরসি কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে ভোটের সরঞ্জাম নিতেও সমস্যা হবে। এক অনিশ্চয়তার মধ্যেই প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ময়দানে নামে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করে বিকল্প বাসের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। তবে ভোটের মতো গুরুত্বপূর্ণ এক কাজে এমন প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ সকলেই। আমরা ভোর 5টা থেকে দুর্গাপুরে এসে বসে আছি, এখন বাজে 9টা 10। এখনো পর্যন্ত কোনো রকম বাসের ব্যবস্থা এরা করতে পারেনি। এই মুহূর্তে ওরা বাস দিয়েছে, এখন আমাদেরকে কাকদ্বীপ যেতে হবে। আমরা পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তো আপনারা ডিউটি করবো কিভাবে, ওখানে অ্যাটেন্ড করবো কিভাবে আমরা? আচ্ছা।